আজকের ছোট গল্প। মা, আমার মোবাইলটা হারিয়ে গেছে। কলমে রেনু পালিত। বৌমা, বলি এখন কেঁদে আর কি হবে? সামান্য জন্মদিনে একটা শাড়ি কিনতে গিয়ে মোবাইলটা হারিয়ে এলে। তুমি এত উচ্ছৃঙ্খল! কি আর বলবো। শ্বশুরমশায়ের কথা শুনে রিম্পি আরও ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। পাশের ঘর থেকে বাবার কথা শুনতে পেয়ে রিম্পির স্বামী তমালও এসে বাবার সাথে যোগ দেয়। তমাল এসে বলে, দেখো না বাবা, 1 বছর হয়েছিল মাত্র। আমাদের বিয়ের আশীর্বাদে আমি কত দামি মোবাইলটা দিয়েছিলাম। এত কেয়ারলেস হলে চলে? এখন আমার যা অবস্থা, আমি তো পারবো না সহসা অন্য মোবাইল কিনে দিতে। আর দোকানে শাড়ি কিনতে গিয়ে মোবাইলটা হাতে নিয়ে রাখার কোনো দরকার ছিল? যত সব লোক দেখানো, পার্সে ঢুকিয়ে রাখতে পারতো না? শাড়ি দেখতে গিয়ে কোনো এক দোকানে নিশ্চয়ই হাতের থেকে মোবাইল নিচে রেখেছিল, পরে নিতে ভুলে গেছে। দোকানে ছেড়ে চলে আসার পরে মনে হয়েছে মোবাইলের কথা। যে কটা দোকানে গেছিল, আমি তো সব কটা দোকানে গিয়েই আবারও খুঁজে এলাম আর বলেও এলাম। ওরা তো সবাই অস্বীকার করছে। পুলিশকেও জানালাম। খুব ভালো হয়েছে, এখন দেখো মোবাইল ভালো করে। সারা দিন রাত শুধু মোবাইল টেপাটেপি করেই দিন গেল। কাজের বেলায় অষ্টরম্ভা। নিরূপা দেবী রান্নাঘর থেকেই নিজের ছেলে আর স্বামীর আলোচনা শুনতে পাচ্ছিলেন। আজ সকালে রিম্পি নিরূপা দেবীর পুত্রবধূ জন্মদিন উপলক্ষে শাড়ি কিনতে গিয়ে মোবাইলটা হারিয়ে ফেলেছে। কাপড় দেখতে দেখতে হাতের থেকে মোবাইলটা কোথায় কোন দোকানে রেখেছিল বলতে পারে না। ঘরে এসে নিরূপা দেবীকে একদম নিজের মেয়ে বসুধার মতো করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, মা, আমার মোবাইলটা হারিয়ে গেছে। রিম্পির কাঁদা দেখে নিরূপা দেবীর মনে খুব কষ্ট হয়। রিম্পি তো এখন নিজের মেয়েই। নিরূপা দেবী এক মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন, অন্য আর এক বাড়ির মেয়েকে নিজের ঘরের বৌমা করে নিয়ে এসেছেন। এখন নিজের মেয়ের মতোই তো ওর সুখে দুঃখে বিপদে আপদে আগলিয়ে রাখার দায়িত্ব তো নিরূপা দেবীরই। তাই এবার নিরূপা দেবী রান্নাঘর ছেড়ে ওদের সামনে এসে দাঁড়িয়ে বলেন, তোমরা সবাই কি পেয়েছো? বন্ধ করবে এসব কথা। মেয়েটার মনের অবস্থা একটু বুঝতে চেষ্টা করো তো। ও তো ইচ্ছে করে হারায়নি। সবাই মিলে কটু কথা বলে কাল ওর জন্মদিনটা মাটি করে দিও না। মেয়েটা দুপুরেও ভালো করে ভাত খায়নি। এত রাত হয়েছে, এখনও কিছু খায়নি। এবার একটু ক্ষান্ত দাও বলেই রিম্পির হাত ধরে টেনে নিয়ে জোর করে ডাইনিং টেবিলে খেতে বসিয়ে দিলেন। নিরূপা দেবী রান্নাঘরে যেতে যেতে শুনতে পায় ছেলে তমাল ওর বাবাকে বলছে, শুনলে বাবা মায়ের কথা? মায়ের প্রশ্রয় পেয়ে পেয়েও বেশি মাথায় উঠে গেছে। রিম্পি বলে, মা, আমি খাবো না। বাবা ঠিক বলেছেন, আমি ভীষণ উচ্ছৃঙ্খল, তাই এখন হয়েছে। এখন আমি কাউকে ফোন করব কি দিয়ে? মোবাইলটার মধ্যে আমার কত কিছু সেভ করা ছিল। নিরূপা দেবী বলেন, আগে খেয়ে নে, বলেই ভাত মেখে মুখে ঢুকিয়ে দিলেন। কয়েক গ্রাস দেওয়ার পর রিম্পি চোখ মুছে নিয়ে বলে, তুমি ছেড়ে দাও, আমি নিজে হাতে খেয়ে নিচ্ছি, তুমিও খেতে বসে পড়ো। রিম্পি খাচ্ছে দেখে নিরূপা দেবী হাত ধুয়ে রুমে গিয়ে নিজের মোবাইলটা এনে খাবারের টেবিলের উপর রেখে বলেন, এই নে আমার মোবাইলটা। আমি তো জানি তুই রাতে মোবাইল না ঘেঁটে ঘুমোতে পারিস না। যতদিন তমাল তোকে নতুন একটা মোবাইল কিনে না দিচ্ছে, ততদিন তুই আমারটাই ব্যবহার করবি। এ কী রে, ভাত খাচ্ছিস না কেন? মা, আমি আর খাবো না। খাবো না বললেই হবে? আমি কিছু শুনতে চাই না। সব শেষ করে উঠবি, আর না হলে তো বুঝতেই পারছিস আমি ঠেসে মুখে ঢুকিয়ে দেব। একদিনেই কেঁদে কেঁদে চোখে মুখের অবস্থা কি করেছিস, গিয়ে আয়নাতে মুখটা একটু দেখে আয়। মোবাইল হারিয়েছে দেখে এত কাঁদতে হয়? আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি। তুই বলেছিস না তোর জন্মদিনে এবার তোরা বাইরের কাউকে ডাকবি না? আমি কিন্তু আমার 5 জন বান্ধবীকে বলে দিয়েছি তোর জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় আমাদের বাড়িতে আসতে।
আর কাল সকালেই জামাই আর নাতনি কীর্তিকে নিয়ে তোর ননদ বসুধাকেও আসতে বলে দিয়েছি। তাই বলছি, কাল আমার বান্ধবীরা আসবে, তুই কেঁদে কেঁদে চোখ মুখটা আর ফোলাস না। রাতে বিছানায় রিম্পির হাতে মোবাইল দেখে তমাল জিজ্ঞাসা করে, ওটা কার মোবাইল? রিম্পি বলে, এটা মায়ের মোবাইল। তমাল বলে, মায়েরটা আবার হারিয়ে ফেলো না যেন। রিম্পি কথাটা শুনে মুখ বাঁকা করে পাশ ফিরে শুয়ে মোবাইল দেখতে শুরু করে। সকালবেলাতেই বসুধা চলে এলো মেয়ে কীর্তিকে নিয়ে। জামাই অফিস ফেরত রাতে আসবে। সকালে খাওয়া দাওয়ার পর নিরূপা দেবী রিম্পিকে ডেকে বলে, আমি বসুধাকে নিয়ে একটু বাজারে যাচ্ছি, তুই কীর্তিকে একটু রাখিস, আর তোর জন্য আমি গিফট আনতে যাচ্ছি। বল, শাড়ি চাই না কুর্তি চাই? আর আজ ঘরে কিছু রান্না করতে হবে না, আমি দিনের রাতের সব খাবার তোর বাবাকে দিয়ে বাইরে থেকেই আনিয়ে নেব। ঘরে শুধু একটা পায়েস বানিয়েছি তোর জন্য। আমি ঘরে এসে ঠাকুরকে পায়েস দেব, তারপর তোকে খেতে দেব। আচ্ছা ঠিক আছে মা, আমি কীর্তিকে দেখে রাখবো। আর তুমি আমার জন্য কুর্তি নিয়ে এসো, নেভি ব্লু কালারের আনবে। দিদিভাই, তুমি পছন্দ করে দিও কিন্তু কুর্তিটা। নিরূপা দেবী যেতে যেতে পথে বসুধাকে রিম্পির মোবাইল হারানোর ব্যাপারে সব বলেন, আর বলেন, আগে মোবাইলের দোকানে চল, তোর বাবা যে আমাকে প্রত্যেক মাসে হাত খরচার জন্য টাকা দেয়, আমার সেই জমানো টাকা দিয়ে রিম্পির জন্য প্রথমে একটা ভালো মোবাইল কিনব, তারপর একটা কুর্তি নেব। মোবাইলটা হবে রিম্পিকে দেওয়া আমার তরফ থেকে সারপ্রাইজ গিফট। বসুধাও সরল সাদাসিধে বৌদিকে খুব ভালোবাসে। বসুধা বলে, মা, আমার বন্ধুর দোকানে চলো, মোবাইলটা একটু ভালো দেখেই নিও। গেল বছর আমাকে যে কোম্পানির মোবাইলটা দিয়েছ, সেই কোম্পানির মোবাইলই কিনবো, চলো। সন্ধ্যায় নিরূপা দেবীর বান্ধবীরা সবাই এসেছে, সবাই বলতে 5 জন। তমাল আর বসুধা মিলে ঘরটা বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে। সব কিছুর বন্দোবস্ত নিরূপা দেবীই করেছেন। রিম্পি শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। প্রথমে বলেছিল, মা, আমি ওই অলক্ষণে শাড়িটা পরবো না, শাড়িটা কিনতে গিয়েই আমার মোবাইলটা হারিয়েছি, আমি তোমার আনা কুর্তিটাই পরবো। নিরূপা দেবী বলেন, দেখ, ও কথা বলিস না, শাড়িটা অলক্ষণে না, আসলে তুই আনমনা থাকায় এই ঘটনা ঘটেছে। আর দেখ, আমার কজন বান্ধবী আসবে, সবাই পাড়ার, তাই আজ এই শুভ দিনে আমি চাই তুই শাড়ি পর। কেক কাটা হয়ে গেছে, সবার খাওয়া শেষ হওয়ার পর নিরূপা দেবী মোবাইলের বাক্সটা একটা ট্রেতে সাজিয়ে ঢাকনা দিয়ে এনে রিম্পিকে ডেকে বলেন, এই নে তোর গিফট, আমি এনেছি, দেখ তো ওটাতে কি আছে। রিম্পি অবাক হয়ে ঢাকনা সরিয়ে বক্স খুলে দেখে, আরে এ যে একটা নতুন মোবাইল। মা, তুমি এনেছো আমার জন্য? হ্যাঁ, আমি কিনেছি আমার জমানো টাকা দিয়ে। রিম্পি খুশিতে কি করবে বুঝতে না পেরে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে আমার মা খুব ভালো বলে গালে পরপর 3-4টা পাপ্পি দিয়ে দেয়। যখন বুঝলো মায়ের বান্ধবীরা সবাই ওর দিকে তাকিয়ে আছে, তখন রিম্পি বলে, সরি সরি সরি, তোমাদের সামনে অমন করেছি বলে তোমরা খারাপ ভেবো না। সবাই চলে যাবার পর ঘরে হাসাহাসি শব্দ শুনতে পেয়ে বাবা ছেলে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, এত হাসাহাসি কিসের? রিম্পি তাড়াতাড়ি করে দুজনের মুখে 2টো রসগোল্লা ঢুকিয়ে দিয়ে বলে, মা আমাকে আগের চাইতেও ভালো একটা নতুন মোবাইল কিনে দিয়েছে, সেই খুশিতে তোমরা মিষ্টি মুখ করো। তমাল বলে, মা তুমি? কি করব বল, ভেবে দেখলাম একটা মোবাইলের জন্য তো আর বাচ্চা মেয়েটাকে জন্মদিনটা মাটি করে দিতে পারি না, কত টাকা কত দিকে চলে যায়, মেয়েটার মন বলেও তো একটা কথা আছে, তাই আমার জমানো টাকা দিয়ে কিনে আনলাম মোবাইলটা। শ্বশুরমশাই আর তমালের রসগোল্লা ঢোকানো মুখ এখন হাঁ হয়েই আছে। নিরূপা দেবীর কথা শুনে আর নতুন মোবাইল দেখে মুখ বন্ধ করতেই ভুলে গেছেন। গল্প পাঠে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।